প্রকাশিত হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল। বুধবার আগরতলা গোর্খাবস্তি স্থিত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে 2025 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল ঘোষণা করলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী। তিনি বললেন, বিগত বছরের তুলনায় মাধ্যমিকের পাশের হার এবছর কমেছে। বিগত বছর পাশের হার ছিল 87.54%। এবছর মাধ্যমিকের পাশের হার 86.53%। অপরদিকে উচ্চ মাধ্যমিকের ফলাফলে তেমন পরিবর্তন আসেনি। বিগত বছর উচ্চ মাধ্যমিকের পাশের হার ছিল 79.2% এবং এবছর পাশের হার 79.29%। তিনি আরও জানিয়েছেন, এবছর মাধ্যমিকে শারীরিকভাবে দুর্বল 166 জন পরীক্ষার্থীর মধ্যে 110 জন পাশ করেছে। অপরদিকে উচ্চ মাধ্যমিকে 90 জন পরীক্ষার্থীর মধ্যে 70 জন পাশ করেছে। আগামী 7, 8 ও 9 মে রিভিউ ফর্ম পূরণ করে ছাত্রছাত্রীরা নিজ স্কুলে নির্দিষ্ট বিষয়ের জন্য ফর্ম পূরণ করতে পারবে। আগামী 2 মাসের মধ্যে বছর বাঁচাও পরীক্ষাও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এবছর মাধ্যমিকের ফলাফলে ত্রিপুরার 8টি জেলার মধ্যে সেরা জেলা দক্ষিণ ত্রিপুরা। উচ্চ মাধ্যমিকে সিপাহীজলা জেলা 100% মাধ্যমিকে পাশ করেছে 385টি বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিকে 39টি বিদ্যালয়। উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা 21,506 জন। মাধ্যমিকের মোট পরীক্ষার্থীর সংখ্যা 29,670 জন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেরা মহকুমা জম্পুজলা। 25-এ মোট পরীক্ষা দিয়েছিল 21,506 জন আর 2024-এ দিয়েছিল 25,350 জন। এবার একটু কমে গেছে। আর এবার 2025-এ 21,506 জন যারা পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে মেল ছিল 9,920 জন, ফিমেল 11,586 জন। আমাদের 12-এর পাশের হার হলো 79.29%। খুব ইন্টারেস্টিং, লক্ষ্য করুন, গতবার এবার 12-এ পাস করেছে 79.29%, গতবার পাস করেছিল 79.27%, প্রায় একই, সামান্য ভালোটা। আর এবার রেজাল্ট থেকে ওই মাধ্যমিকের সাথে অনেকগুলো মিলও আছে, দারুণ। মাধ্যমিকে যেমন A1 পেয়েছে গ্রেড 228 জন, 12-এও তাই। আর 12-এ A2 পেয়েছে 884 জন, B1 পেয়েছে 1,811 জন, B2 পেয়েছে 2,614 জন। এটা পরে আপনারা ডিটেলস বই পেয়ে যাবেন। 12-এতে 100% পাস করেছে 39 টেস্ট, 39 স্কুলস। 100% ফেল করেছে 3টে স্কুল। আর ডিস্ট্রিক্টের দিক থেকে আমরা দেখব 12-এর রেজাল্টে ফার্স্ট হয়েছে সিপাহীজলা 87.98%, সেকেন্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট 82.47%, থার্ড হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট 82.20%। সাব ডিভিশনের দিক থেকে ফার্স্ট হয়েছে জম্পুজলা 96.22%, সেকেন্ড হয়েছে করমুক 93.80%, থার্ড হয়েছে বিলোনিয়া 88.97%। এইগুলো মোটামুটি ভাবে আমাদের মাধ্যমিক এবং দ্বাদশের রেজাল্ট। আরো কিছু আমাদের ওই ফাজিল কিছু রেজাল্ট বাকি আছে। এখন আমি অনুরোধ করবো আমাদের বোর্ডের সচিব ডক্টর দুলালকে, আমাদের পরীক্ষার যেমন রেজাল্ট হয়েছিল তার চেয়ে বিরাট হ্যাডব্যাট কিছু হয়, সামান্য এদিক ওদিক হয়েছে, মোটামুটি তাই রেজাল্ট হয়েছে। মাধ্যমিকে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 2025-এ পরীক্ষা দিয়েছিল 29,670 জন, 29,670 পরীক্ষা দিয়েছিল। তার আগের বার পরীক্ষা দিয়েছিল 2024-এ 33,739 জন। তার মধ্যে মেল ছিল এবার 2025-এ 29,670-এর মধ্যে মেল ছিল 13,861, ফিমেল ছিল 15,809 জন। আর
কাস্ট ওয়াইজ যেটা ছিল এসটি 10,482 জন, এসসি 594 জন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এই ধরনের 2,803 জন, ওবিসি 6,290 জন, জেনারেল 4,154 জন, টোটাল 29,670 জন পরীক্ষা দিয়েছিল। আর রেজাল্টের দিক থেকে আমাদের মাধ্যমিকে পাস করেছে 86.53%, মাধ্যমিকে 86.53%, তার মধ্যে A1 গ্রেড পেয়েছে, A1 গ্রেড মানে 91 থেকে 100% মার্কস যারা পেয়েছে 228 জন, 228, A2 পেয়েছে 806, আর B1 পেয়েছে 1696, B2 পেয়েছে 2942। এভাবে আপনাদের রেজাল্টের একটা আমরা দিয়ে দেবো পুরো রেজাল্ট ডিটেলস। 100% পাস করেছে 345টা স্কুল থেকে মাধ্যমিক, 345 স্কুল। টোটাল স্কুল ছিল 1019টা মাধ্যমিকে, 100% 345টা স্কুল থেকে পাস করেছে। আর পুরো 100% ফেল করেছে এমন কোনো স্কুল, মাধ্যমিক পুরো ফেল করেছে কোনো স্কুল নেই। ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি রেজাল্টটা দেখি তাহলে মাধ্যমিকের রেজাল্টে ফার্স্ট হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট 90.69%, সেকেন্ড হয়েছে গোমতী ডিস্ট্রিক্ট 90.42%, আর থার্ড হয়েছে সিপাহীজলা ডিস্ট্রিক্ট 89.90% পাস করেছে। আর সাব ডিভিশন ওয়াইজ যদি দেখেন মাধ্যমিকের রেজাল্ট, ফার্স্ট হয়েছে জম্পুইজলা 97.99%, সেকেন্ড হয়েছে করবুক 96.72%, থার্ড হয়েছে বিলোনিয়া 95.17%। ত্রিপুরা থেকে ক্যামেরায় গৌরাঙ্গ দাস এবং রাকেশ দাসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।